প্রিয় মানুষ অর্থাৎ এটা সর্বক্ষেত্রে বলতে গেলে বশীকরণ হবে না, এটা পুরুষ বশীকরণ। অর্থাৎ যেসব মেয়ে বা স্ত্রী যে কোনো প্রেমিককে বশীকরণ করতে চাইছে, ঘরের হাজবেন্ড। নমস্কার দর্শকবৃন্দ, আমি উজ্জ্বল শাস্ত্রী। আজকে আলোচনার বিষয় হচ্ছে একটু অন্যরকম। অনেক জায়গায় অনেক রকমের টোটকা পেয়েছে, কিন্তু এই টোটকাটা সম্পূর্ণ আলাদা। এটা একদম গুপ্ত টোটকা বশীকরণের ক্ষেত্রে। আপনার প্রিয় মানুষ অর্থাৎ এটা সর্বক্ষেত্রে বলতে গেলে বশীকরণ হবে না, এটা পুরুষ বশীকরণ। অর্থাৎ যেসব মেয়ে বা স্ত্রী যে কোনো প্রেমিককে বশীকরণ করতে চাইছে, ঘরের হাজবেন্ডকে করতে পারে বা বাইরের কোনো মালিক ম্যানেজার বসকে করতে পারে। এটা খুবই গুপ্ত ক্রিয়া। এই ক্রিয়াটি হচ্ছে আপনি বাড়িতে থাকাকালীন, বা রান্না করার বউ হতে পারেন, বা ঘরের বউ হতে পারেন, বা কোনো বাড়ির মেয়েও হতে পারে। যখন আপনি রান্না করবেন, এই রান্না করার সময় এই ক্রিয়াটিকে করতে হবে। তার আগে কি করতে হবে? একটি ছোট্ট বাটি নেবেন, বাটির মধ্যে সরষের তেল নেবেন। সরষের তেলের মধ্যে আমি একটি যে মন্ত্র বলবো, সেই মন্ত্রটি আপনাকে 108 বার জপ করতে হবে। মন্ত্রটি 108 বার জপ করে নেওয়ার পর যখন আপনি রান্না করবেন, সেই রান্নাঘরে রান্না যে ভাত যখন হাঁড়িতে বসাবেন, সেই হাঁড়িতে ওই সরষের তেল হাঁড়ির তলে মাখিয়ে নেবেন। আমরা যখন কাঠের উনুনে যখন রান্না করি, অনেকে মাটি দেয়, অনেকে সরষের তেল মাখিয়ে নেয়। ঠিক সেই রকমভাবে ওই মন্ত্রমত যে তেল, সেই তেলটি হাঁড়ির পিছন দিকে মাখিয়ে নেওয়ার পর আপনাকে ছেড়ে চলে যাওয়া যে মালিক বা বস বা কর্মচারী বা আপনার হাজবেন্ড, সেই হাজবেন্ডের নামকে স্মরণ করুন। স্মরণ করার পর আপনি যথারীতি যেরকম রান্না বান্না করেন, সেরকম ভাত আপনি গ্যাসে বা উনুনে বসিয়ে দিন। তারপর যেরকম রান্না করার সময় চাল জল যা কিছু দেওয়ার সম্পূর্ণভাবে দেওয়ার পর মনে মনে আমি যে মন্ত্রটি বলছি, অর্থাৎ আপনি যখন তেলটা যখন পড়েছিলেন যে মন্ত্রটি, সেই মন্ত্রটি মনে মনে জপ করতে থাকুন যতক্ষণ পর্যন্ত ভাত না হচ্ছে। তারপর ওই ভাত, প্রথম ভাত সামান্য পরিমাণ নিয়ে রাস্তায় কোনো পশু অর্থাৎ কুকুর হোক, গরু হোক, ছাগল হোক বা পাখিকেও খাওয়াতে পারে। এই ক্রিয়াটি শনিবার আর মঙ্গলবার দুটো দিন করবে। মন্ত্রটি হচ্ছে ওম নম মহাপক্ষীপেয় অমুক মমবস্য পুরো সাহা। মন্ত্রের মধ্যে যেখানে অমুক থাকছে, সেই জায়গাটায় আপনি যাকে বশীকরণ করতে চাইছেন, স্বামী হোক, মালিক, বস, ম্যানেজার, কর্মচারী, তার নামটি উচ্চারণ করুন। এই মন্ত্র জপ করার পর যখন আপনি এই ভাতটি যখন বাইরে গিয়ে কুকুর বা পশু পাখিকে খাওয়াচ্ছেন, সেই দিন থেকে 11 দিন আপনি অপেক্ষা করুন। দেখুন আপনার মালিক বা বস বা আপনার স্বামী আপনার প্রেমে এমন পাগলপানা হবে যা আপনি কল্পনা করতে পারেননি, যা ভাবতে পারেননি। আপনি যেমনটা চাইবেন ঠিক তেমনভাবেই বশীকরণ হবে। যদি সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে করতে পারেন, তাহলে এই টোটকাটিটা খুবই কার্যকারী এবং মারাত্মক ফলদায়ক। তাই সময় থাকতে, সুযোগ থাকতে এই টোটকাটিকে প্রয়োগ করুন। ভিডিওটি দেখার পর কারোর কোথাও যদি কোনো প্রশ্ন জেগে থাকে, অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।